বিসমিল্লাহির রহমানির রহিম। কি অবস্থা সবার? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আচ্ছা, আমরা যারা মানুষের ভিন্ন আকৃতি দেখে যে আমরা হে করে কথা বলি, আসলে আমরা এই কাজটি কি ভালো করতেছি? দ্বিতীয়ত, যে খ্রিস্টানরা ঈসাকে ইলাহ মানেন, তো দেখেন এই আয়াতটির মাধ্যমে আসলে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস আমার মতে বুঝিয়েছেন। এটি হচ্ছে সূরা আল ইমরানের 6 নং আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তরজমা: তিনি অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদের মাতৃগর্ভে যেভাবে তিনি চেয়েছেন তোমাদের আকৃতি দিয়েছেন। তিনি ছাড়া কোনো ইলাহ নেই এবং তিনি পরাক্রমশালী, জ্ঞানময়। অর্থাৎ আমরা সুশ্রী হব না কুশ্রী হব, ছেলে হব না মেয়ে হব, সৌভাগ্যবান হব না দুর্ভাগ্যবান হব, পূর্ণাঙ্গ অঙ্গ হবে না বেগনাঙ্গ হবে ইত্যাদি বিচিত্রময়তা আল্লাহ তাআলা মায়ের গর্ভে আকৃতি দান করে থাকেন। তো এখানে ঈসা রাদিয়াল্লাহু ইলাহ কিভাবে হতে পারেন? যে তিনিও তো সৃষ্টির মধ্যে বিভিন্ন পর্যায় অতিক্রম করে দুনিয়াতে এসেছেন। মহান আল্লাহ তাআলা তারও সৃষ্টি সম্বোধন করেছেন। তো এখানে ঈসা রাদিয়াল্লাহু ইলাহ কিভাবে হতে পারেন? তো দ্বিতীয়ত, আমরা হচ্ছে যে মানুষই আমরা বাটি, মোটা, বিভিন্ন আকৃতি, মানে অন্য আকৃতি দেখলে, কালো কুচরি দেখলে আমরা বলি দুর্ভাগ্যবান। তো আমরা এগুলো বলার কি আসলে? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চেয়েছেন সেইভাবে তিনি আকৃতি দান করেছেন মাতৃগর্ভে আমাদের, যা তিনি তার যেরকম সুন্দর লেগেছে সেরকমই তিনি আকৃতি দান করেছেন। তো আমরা পৃথিবীতে আমরা এদেরকে হে করে কথা বলো আমরা কে? যেখানে স্বয়ং আমাদের রবই আমাদেরকে সৃষ্টি করেছেন। তো এখানে আমরা অন্যরা হে করে কথা বলার কে? এখানে তিনি তো আমাদের রব, তিনি তো আমাদের সৃষ্টিকর্তা, তিনি তো আমাদের অভিভাবক, তাই না? দ্বিতীয়ত হচ্ছে যে খ্রিস্টানরা ঈসাকে ইলাহ মানেন, যে আল্লাহ ঈসাকে সৃষ্টি করেছেন, তো সেই ঈসাই কীভাবে ইলাহ হতে পারেন? তো আল্লাহ তাআলা যেন সবাইকে কোরআন হাদিস রিসার্চ করে যেন সঠিক জ্ঞান নিতে পারে।